হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার নিফটি অ্যানালিসিস করা যাক কালকের জন্য, মানে 21 নভেম্বর নিফটিতে কি হতে পারে। তো আগেই বলেছিলাম যখনই 23,500 রেঞ্জটা ব্রেক করবে দেন নিফটির একটা স্ট্রং সাপোর্ট থাকবে 23,350-এর কাছাকাছি। তো সেখানেই সাপোর্ট নিয়েছিল মানডে। আমি দুদিন ভিডিও বানাতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। দেন ওখান থেকে একটা বাউন্স ব্যাক করে কালকে মোটামুটি একটা হাই দেয় 23,780, এই হাইটা দেয়। কারণ আগেই বলেছিলাম যখনই 23,800 প্লাসের কাছে আসবে, এই যে আগে যেটা সাপোর্ট ছিল এখন এটা স্ট্রং একটা রেজিস্ট্যান্সের কাজ করবে। কারণ আপনারা যদি দেখেন ওয়ান ডে চার্টে এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছিল, সেই প্যাটার্নটার কিন্তু ব্রেকডাউন হয়েছে। তাই উপরে উঠতে গেলে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করবে, সেটাই কাজ করেছে। দেন আবার কিন্তু নিফটিকে নিচের দিকে ঠেলে দিয়েছে। এখন যদি ইন্ট্রাডে পজিশনের ক্ষেত্রে দেখতে হয় যে কি হতে পারে, এখন তো একটা স্ট্রং সাপোর্ট থাকছে 23,350। তাহলে দেখা যাক ইন্ট্রাডে কালকের জন্য কি হতে পারে। প্রথমে আমি 15 মিনিটের চার্টে একটু দেখে নিই। দেখুন এখানে ওপেন হয় 23,530-এর কাছাকাছি, দেন একটা হাই দেয়, একদম এক টানা চলতেই থাকে ওয়ান ওয়ে। তারপরে দুপুরে কিন্তু দুপুর দুটোর পরে একদম শার্প ফল হয়ে কিন্তু এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটা ফিল আপ করতে নিফটি নামে এবং গ্যাপ ফিল আপ করে লাস্ট 15 মিনিট একটা বাউন্স ব্যাক করে। কিন্তু এখন কিন্তু ট্রেন্ডটা যদি দেখা যায় ডাউন ট্রেন্ডে চলছে মার্কেট, সেই জন্য উপরে উঠলেই বারবার রিজেকশন খাচ্ছে, দেন নিচের দিকে ঠেলে দিচ্ছে। এখন একটা স্ট্রং সাপোর্ট তো এই জোনটা থাকছেই 23,350, এই জোনটা এখন স্ট্রং সাপোর্ট। আর রেজিস্ট্যান্স এখন আবার সেই কালকের হাইটা থেকে এইটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এটা ক্রস যদি করতে পারে 24,000-এর কাছাকাছি যেতে পারে। এখন দেখার বিষয় হলো যদি এটা ব্রেক করে 23,350 যদি ব্রেক করে, আমরা কিন্তু আবার 23,100 থেকে 23,000-এর কাছাকাছি যেতে পারি। তাই দেখে ট্রেড করবেন। লাগাতার কিন্তু নিফটি ফল করে যাচ্ছে, বাউন্স ব্যাক করেছিল কিন্তু সাস্টেন করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত 24,500-র উপরে সাস্টেন করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সেলিং হতেই থাকবে, উপরে উঠবে বারবার, কিন্তু পড়ার চান্সেসটা থেকেই যাবে। কারণ কখন কিভাবে ট্রেড করা উচিত, এই ক্ষেত্রে যখন দেখবেন ওপেন যদি এই সব জায়গায় হয়, কোনো কারণে এই সব জায়গাতে ওপেন হলো, দেন একটু উপরের দিকে উঠলো, উঠে এই সব রেঞ্জ 23,600 থেকে এই রেঞ্জটার মধ্যে নিফটি হাই দিল, দিয়ে কিন্তু যখনই কালকের লোটাকে ব্রেক করবে তখন কিন্তু আবার নিচের দিকে চলে যাবে 23,350-এর কাছাকাছি। এখন ওপেনের উপর ডিপেন্ড করবে। আর যদি আবার 23,350-এর কাছাকাছি ওপেন হয়, কিছুটা সময় কাটানোর পর যদি উপরের দিকে উঠে, তাহলে কিন্তু আবার এই রেঞ্জটাতে 23,500-র কাছাকাছি একটা রেজিস্ট্যান্স নেবে। বারবার কিন্তু রেজিস্ট্যান্স নেবে, কিন্তু দেখতে হবে আমাদেরকে কোথায় রেঞ্জ বানাচ্ছে। রেঞ্জ বানানোর পর নিফটি কী করছে দেখুন। এখানে যেমন যদি খেয়াল করে দেখুন, এখানে একটা সুন্দর করে রেঞ্জ বানায়, এই রেঞ্জটা এই লেভেলটা যখন ব্রেক করে দিয়ে শার্প ফল হয়। এইভাবেই কিন্তু ভালো মোমেন্টাম ক্যাপচার করা যেতে পারে। দেখুন, ধন্যবাদ।